শিল্প সাহিত্যের যে জনপ্রতিষ্ঠানগুলি আছে, সেই জনপ্রতিষ্ঠানগুলিতে আসলে মেরুদণ্ডওয়ালা লোক নেই। দলদাস, চাটুকার এবং এই ধরনের লোকজন যে পদগুলি আঁকড়ে ধরে আছে, ধরে থাকার কারণে শিল্প সংস্কৃতির মেরুদণ্ড ভেঙে গেছে। দেখেন, এই যে বাংলা একাডেমি বেশ কয়েক বছর ধরে বা বিগত অনেক বছর ধরে তারা বিতর্কিত কর্মকাণ্ড করে আসছে। বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলে আমরা দেখেছি এই বাংলা একাডেমির কতিপয় অসাধু কর্মকর্তা তারা সুযোগ নিয়েছে, তারা বাংলা একাডেমি পদক দেওয়ার ক্ষেত্রে একটি ভালো লোককে ধরে এনে পদক দিয়েছেন, পাশাপাশি তার প্রতিষ্ঠানে কর্মরত একজনকে তার সাথে মিশিয়ে দিয়ে সেই পদককে যায় তার কর্মরত প্রতিষ্ঠানের কর্মচারীকে জায়েজ করেছে। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে এবং এগুলি মেরুদণ্ডহীনতার কাজ। এই যে মেরুদণ্ডহীনতা, এই মেরুদণ্ডহীনতা অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক যে বিভাগগুলি আছে সেখানেও ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েক বছর যাবৎ সাহিত্যে কোনো ধরনের এই ২১শে পদক বা স্বাধীনতা পদক দেওয়া যাচ্ছে। এটারও কারণ হচ্ছে যে ওই যে দলদাস এবং তথাকথিত এই যে শিয়ালরা একসাথে হাউকাউ করা শুরু করে দেয়, একজনকে দিলি আর একজন সেটার প্রতিবাদ জারি রাখে এবং একজনের ছিদ্র আর একজন অন্বেষণ করে। সাহিত্য বা সংস্কৃতি এগুলিকে ছিদ্র অন্বেষণ করার বিষয়, এগুলি ছিদ্র অন্বেষণ করার বিষয় না। বিষয়টা হচ্ছে তার যে সাহিত্যকর্ম, সেই কর্মটা কতটুকু গ্রহণযোগ্য এবং সেটা কতটুকু রাষ্ট্র এবং জনগণের। যদি সেটা জনগণের সাহিত্য হয়ে যায় তাহলে সেটাকে যে কেউ গ্রহণ করতে পারবে। সংস্কৃতি যদি সেটা জনগণের হয়ে যায় সেটাও সরকার বা রাষ্ট্র গ্রহণ করতে পারবে। এখন এই যে জনগণের সাহিত্য এবং জনগণের সংস্কৃতি, এটাকে আমরা বিবেচনায় না নিয়ে আমরা চিন্তা করি তো বাসবে উপরে ওঠার মতো যে বানর, এরকম বানর খুঁজে পাওয়া যায় কিনা। বানর খুঁজে পাওয়া গেলে আমরা তাকে পুরস্কৃত করি। যাই হোক, আমরা বাংলা একাডেমির বিষয়ে কথা বলতে গিয়ে আমরা অন্য বিষয়ে চলে গিয়েছিলাম। আমরা মূল কথায় আসি, সেটা হচ্ছে এই যে বাংলা একাডেমি গত বছর এবং এই বছর যে কাজটা করলো, তারা একজনকে পদক দিয়েছেন, সেটা যাচাই বাছাই করেই দিয়েছে, সেটা যে কোনোভাবেই হোক দিয়েছে। দেওয়ার পরে সেই পদক তারা প্রত্যাহার করেছে। এই যে পদক প্রত্যাহার করে এই যে লোকজনকে অপমান করার, এটার মানে কি? এই যে অমেরুদণ্ডী প্রাণী বাংলা একাডেমির মহাপরিচালক আজম সাহেব, আপনি একটা অমেরুদণ্ডী প্রাণী, আপনার কোনো মেরুদণ্ডই নাই। আপনি আপনার আমলে ২বার পদক দেওয়ার চিন্তা ভাবনা করা হইল এবং একবারও আপনি সঠিকভাবে পদক দিতে পারলেন না। গত বছর অনেকের পদক প্রত্যাহার করতে হইল, আর এইবার একজন কবিকে ট্রায়ালে নিয়েও এসএসএফ ট্রায়াল দিয়েছে যে আগামীকাল তিনি পদক গ্রহণ করবেন, কিন্তু পরবর্তীতে অজ্ঞাত কারণে আপনি বলতেছেন যে উপরের নির্দেশে তার নাম মঞ্চে ডাকা হয়নি। যাই হোক, আপনারা ভালো হয়ে যান, শুদ্ধ হয়ে যান। আর এই যে পরিচালক সাহেবরা, আপনাদের আসলে এই সমস্ত পদে থাকার নৈতিক ভিত্তি নাই, আপনারা পদত্যাগ করেন। এবং যাদের মেরুদণ্ড আছে তাদের কোনো অবস্থাতেই এই সমস্ত অমেরুদণ্ডী প্রতিষ্ঠানের পরিচালক হওয়া উচিত না। অর্থাৎ আপনার প্রতিষ্ঠান অমেরুদণ্ডী, আপনি নিজেও অমেরুদণ্ডী, আপনি পদত্যাগ করেন।